ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসদ চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 5ই জানুয়ারি 2026 সোমবার। মকর রাশি বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার সপ্তম ভাবটি চন্দ্র এগোবে পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনিদেবের নক্ষত্র দিয়ে 1:25 পর্যন্ত চলতে থাকবে। তারপরে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট আজকের দিনে অবশ্যই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। সপ্তম ভাবটি চন্দ্র তো এগোচ্ছে, কিন্তু নক্ষত্র যেগুলো যেটা বলতে চাইছে, শনিদেব বলছে 33% কাজ দেবে, আর বুধদেব বলছে আজকের দিনে আমি 23% কাজ বেশি দিতে পারবো না। চন্দ্রদেব বলছে 76% আমি কাজ দেব। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে শনিদেব 33% কাজ দেবে বলছে। রবিদেব 98%, মঙ্গলদেব 93%, বৃহস্পতিদেব 55% এবং শুক্রদেব 96% কাজ দেবে বলছে। এই বেশি পাওয়ারওয়ালা গ্রহগুলো যদি আপনার ন্যাটাল ছকে বর্তমান যে দশা অন্তর্দশা চলছে সেখানে থেকে থাকে, তাহলে তার পজিটিভ ভাইব্রেশনগুলো কিছুটা তো পাবেন আপনারা, আর নেগেটিভ হলে নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন। যদি অ্যাভারেজ থাকে তাহলে কোনো ভাইব্রেশনই আপনার মধ্যে খাটবে না হয়তো। এইভাবে দেখবেন, তাহলে মনের মধ্যে ক্ষেত থাকবে না। আর সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন বন্ধু, ভিডিও সাউন্ডটা। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 29 ডট নিয়ে এগোনো হচ্ছে। অষ্টক ভাগে 29 ডট অনেকটাই ভালো। আর মকর রাশির বন্ধুদের রূপার র্যাঙ্কিং থাকছে 6.17, এটাও পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আজকের দিনে। মোটের উপরে যা দেখা যাচ্ছে মানসিক আজকের দিনে সপ্তম ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে। সপ্তম ভাব মানে বিজনেসের জায়গা, আপনার স্বামী স্ত্রীর জায়গাটা, জনগণের সেবার জায়গাটা, এগুলো তো থাকেই। তো যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের দাম্পত্যজনিত উদ্বেগের কারণে শরীরে একটু সমস্যা তৈরি হতে পারে। নিদ্রাহীনতা, রক্তচাপ, কেন মঙ্গলদেবও কম্বাস্ট হয়ে আছে। রক্তচাপ, স্নায়বিক চাপ এগুলো তো আসতে পারে। আর শনিদেবের জন্য আপনার স্নায়বিক দুর্বলতা আসবে, হাত পায়ে ব্যথা, ঝিনঝিন করা এগুলো হতে পারে। হনুমান চালিসা পাঠ করবেন। রাত্রিবেলার দিকে আপনাদের একটুখানি সতর্ক থাকতে হবে, কেন একটু স্নায়বিক তো প্রবলেম আছেই। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, যদিও বা চাপ থাকছে। পরীক্ষা দেওয়া থাকলে আজকের দিনে একটু চাপের মধ্যে পড়বেন, তবুও বলবো ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ আসবে আজকের দিনে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা খারাপ নয়। আর চাপে পড়বেন কিছুটা, কিন্তু খুব যে খারাপ আছে তা নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব যাতে না লাগে খেয়াল রাখবেন, কারণ আপনার অহমিকা আজকের দিনে বর্তাবে। বৃহস্পতিদেব আপনার চাকরির ক্ষেত্রে সুনাম এবং দায়িত্ব বৃদ্ধি এগুলো করিয়ে দেবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়। মিডিয়া, প্রযুক্তি, যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম বেশি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা। আজকের দিনটায় প্রেমের জায়গাটা স্থায়িত্ব আছে। আবেগ প্রবণতা থেকে দূরে থাকুন। দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলো, রাতের দিকে ভালো ফল পাবেন। ভ্রমণ অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকলেও ভালো ফল পাবেন বলে মনে করছে। সন্তানের সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বঞ্চনা, চোর ভীতি যোগের কারণে চোরি প্রতারণার শিকার হতে পারেন। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। আজকের দিনে মঙ্গল দোষের কারণে দাম্পত্যে চাপ আসতে পারে। এবং যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করেন, জয়েন্ট বিজনেস করছেন, তাদের একে অপরের মধ্যে সংঘর্ষ যাতে না লাগে একটু খেয়াল রাখতে হবে। বুধাদিত্য যোগ আছে। শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। মানপা যোগের কারণে আপনার মানসিক শক্তি দৃঢ়তার মধ্যে দিয়ে থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকে তো নীল কালো রংটা ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:56 থেকে 1:25 পর্যন্ত দুপুরবেলা সময়টা বেশ ভালো। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে। প্রশাসনিক ক্ষেত্রে এবং কর্তৃত্বমূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে সমঝোতা করে চলুন, ভালো ফল পাবেন। পার্টনারশিপের ক্ষেত্রে সাফল্য আছে। শোভনা নক্ষত্রের বন্ধু শিক্ষা এবং বাদ্যযন্ত্র সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলা, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন। শুভত্ব বৃদ্ধি পাবে। অর্থ লাভের সুযোগ আছে, তবে পায়ে ব্যথা হতে পারে এবং ব্যয়ের জায়গাটা একটু তৈরি হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 ভিডিওর যে লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন। বন্ধুর সঙ্গে থাকুন।
ভালো থাকুন।